OWDC দেখুন, এই OWDC দিয়ে এখনও আমি ফার্মিং করছি। আমি 2014 থেকে যে ফার্মিং করছি, 2016 কি 2017 থেকে এই ওএসডি কম্পোজার, দেখুন এই ওএসডি কম্পোজার যখন প্রথম বেরোয় 20 টাকা দাম ছিল, আমি কিন্তু ওই দিন থেকে ওএসডি কম্পোজার, তারপরে OWDC অরিজিনাল ওএসডি কম্পোজার, দেখুন এখনও আমি এই OWDC এখনও আমি ফ্রিজে স্টক রেখেছি। কারণ এই রাসায়নিক সার থেকে আমাদের এই OWDC অরিজিনাল ওএসডি কম্পোজার কৃষিকাজের জন্য খুব উপকার। এখনও আমাদের ভারতবর্ষে অনেকে এই অর্গানিক সিস্টেমে যে NPK সহ কৃষিকাজের যে উপকারী ব্যাকটেরিয়া, ওগুলো কিন্তু কৃষকদের অজানা থাকার জন্য এই OWDC থেকে ওএসডি কম্পোজার থেকে বঞ্চিত থাকছে। আমাদের প্রচারটা খুব ভালোভাবে করা দরকার। ভারত সরকারের কৃষকদের জন্য যে ভর্তুকি দিয়ে এই যে অর্গানিক ওএসডি কম্পোজারটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু প্রত্যেক কৃষকের কাছে পৌঁছে যাওয়া খুব প্রয়োজন। আমি দীর্ঘ 10 বছরের আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, কেবলমাত্র কীটনাশক ছাড়া। আর পুরো এই OWDC আর ওএসডি কম্পোজার ব্যবহার করে আমি কিন্তু আমার কৃষিকাজ করি। এই OWDCতে যে প্রকার ব্যাকটেরিয়া আছে, 8 থেকে 10 প্রকার যে ব্যাকটেরিয়া আছে, উপকারী ব্যাকটেরিয়া, NPK সহ নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ব্যাসিলাস গ্রুপের কিছু ব্যাকটেরিয়া, ফসফরাস, সমস্ত প্রকার ব্যাকটেরিয়া থাকার জন্য এটা কৃষিকাজে খুব ব্যবহৃত হয়। আমি এটা ব্যবহার করে খুব লাভবান হয়েছি। কোনো রাসায়নিক আমার প্রয়োজন হয় না। এটা ব্যবহার করার জন্য যে পদ্ধতি আছে, 200 লিটার একটা ব্যারেল নিতে হবে। এই 200 লিটার ব্যারেলে 2 কিলো গুড় অথবা আমি চিনি দিয়ে মাল্টিপ্লাই করি। OWDC সামান্য পরিমাণ একটু দিয়ে আমি এখান থেকে আমার অর্গানিক পদ্ধতিতে সার তৈরি করে নিই। 1 সপ্তাহ রাখার পরে এখান থেকে প্রচুর পরিমাণে ইউরিয়া, ফসফরাস, পটাশ সমস্ত কিছু আমি পাই। এবং ব্যাসিলাস গ্রুপের যে উপকারী ব্যাকটেরিয়া আর ছত্রাকনাশক কিছু ব্যাকটেরিয়া আছে, যেগুলো আমি পরের ভিডিওতে ডিটেলস বলবো। এই ভিডিওতে বলছি যে ছত্রাকনাশক আর NPK, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ সহ যে ব্যাকটেরিয়াগুলো আছে, ওগুলো কিন্তু খুব উদ্ভিদের কাজে লাগে। এবং এটা ব্যবহার করে সপ্তাহে একবার আমি গাছের গোড়ায় দিই, আর গাছে সপ্তাহে একবার স্প্রে করি। ওতে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমার কোনো সারের প্রয়োজন হয় না। এখান থেকে যে সারটা তৈরি হয়, যে ব্যাকটেরিয়া মিশ্রিত এই OWDCতে যে প্রকার ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়াগুলো আছে, ওই ব্যাকটেরিয়া থেকে কিন্তু ইউরিয়া এখানে আছে। দেখুন, ইউরিয়া সহ প্রায় 10 প্রকার ব্যাকটেরিয়া আমরা এই লিকুইড থেকে পেয়ে যাচ্ছি, যেটা 7 দিনের কম্পোস্ট তৈরি হচ্ছে, ওখান থেকে পেয়ে যাচ্ছি। ওটা কিন্তু গাছের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে খুব উপকার। তাই আর কোনো সারের প্রয়োজন হয় না। আমি ব্যবহার করছি, এতে আমি খুব ভালো রেজাল্টও পেয়েছি। তাই আজকে এই ভিডিওতে আমি OWDC দিয়ে যে কৃষিকাজ সহ আমার যে এই যে বায়োফ্লক সিস্টেম,
এই যে বায়োফ্লক সিস্টেম দেখছেন, আমি কিন্তু জল তৈরির জন্য আমার কিন্তু কোনো কিছু প্রয়োজন হয় না। অনেকে কিন্তু ইউরিয়া দিয়ে জল, নাইট্রোজেন দিয়ে জল তৈরি করে। আমার প্রয়োজন হয় না। আমি 15 দিনে একটা 10,000 লিটার ট্যাঙ্কে 5 লিটার থেকে 10 লিটার আমি দিই। ওতে কিন্তু আমার জলও খুব পরিশ্রুত থাকে। কারণ হচ্ছে ব্যাসিলাস গ্রুপের যে উপকারী ব্যাকটেরিয়াগুলো এতে আছে, এই ব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়াগুলো জলকে স্বচ্ছতা রাখতে খুব সাহায্য করে এবং জলের উদ্ভিদকণা তৈরি করতে সাহায্য করে। যেহেতু নাইট্রোজেন আছে, তাই মাছেরও খাওয়ার হয়। এইভাবে কিন্তু আমি OWDC দিয়ে দীর্ঘ 10 বছর আমি ফার্মিং করে এসেছি। আমি এই ভিডিওতে তুলে ধরলাম যে OWDC দিয়ে আমার মাছ চাষ সহ আমি কিন্তু কৃষিকাজে ব্যবহার করি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। OSD কম্পোজার ব্যবহার করে দেখুন এই পুদিনা গাছের কালার আর সাইজ দেখুন। OSD কম্পোজার ব্যবহার করা হয়। OSD কম্পোজারে যে সকল ব্যাকটেরিয়া থাকে, ওই ব্যাকটেরিয়াগুলো খুব উপকৃত ব্যাকটেরিয়া। OSD কম্পোজার 200 লিটার তৈরি করতে হলে 2 কিলো গুড় অথবা চিনি দিয়ে ওকে 7 দিন মাল্টিপ্লাই করানো হয়। ওর মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, ওই ব্যাকটেরিয়া অপর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি হয় গুড় আর চিনি পেলে। এবার যে সকল উদ্ভিদের জন্য উপকারী ব্যাকটেরিয়াগুলো তৈরি হওয়ার পরে 7 দিনের পরে এই গাছগুলোতে 1 সপ্তাহে একবার দেওয়া হয় গোড়ায়, আর একবার স্প্রে করানো হয় ওপরে। ওই ব্যাকটেরিয়ার মধ্যে ছত্রাকনাশক কিছু ব্যাকটেরিয়া থাকার জন্য আমার গাছগুলোও খুব ভালো থাকে। এইভাবে OSD কম্পোজার আমি ব্যবহার করি এবং ফার্মিং করি। OSD কম্পোজার ব্যবহার করে আমি এই বাগানে ব্যবহার করি। OSD কম্পোজার 1 সপ্তাহে একবার স্প্রে করি, আর গোড়ায় মাটিতে একবার দেওয়া হয়। এইভাবে আমার শাকের চাষ। এখন এই এপ্রিল মাসে রোদের সময় শাকটা খুব চাহিদা আছে বাজারে, তাই আমি এখন এই শাকের চাষটা বেশি করে করি। OSD কম্পোজার একবার স্প্রে করা হয় সপ্তাহে একবার, 7 দিনে একবার স্প্রে করা হয়, আর গোড়ায় দেওয়া হয় একবার। আমি কোনো রাসায়নিক ব্যবহার করি না। মাঝে মাঝে ওই কীটনাশকটা ব্যবহার করতে হয়। আমি OSD কম্পোজার দিয়ে যত রকম বিষ পাতা আছে, তিতে পাতা আছে দিয়ে আমি জৈব কীটনাশক তৈরি করেছিলাম। ওতে ভালো রেজাল্ট পাইনি, তাই জৈব কীটনাশকটা আমি ব্যবহার করি না বর্তমান। আমি মার্কেটে যে কীটনাশক পাওয়া যায় ওই কীটনাশকটাই ব্যবহার করি। এইভাবে আমি ফার্মিং করছি। এতে আমি রাসায়নিক সার থেকে, যে রাসায়নিক সারে যে খরচটা হতো, ওই খরচ থেকে আমার অনেক মুনাফা হয়। একটা 50 টাকার OWDC থেকে কয়েক লক্ষ টাকা ইউরিয়া, পটাশ আর ফসফরাস তৈরি করা সম্ভব। ভারতবর্ষের জৈবিক কৃষি বিভাগের যে OSD কম্পোজার কিভাবে তৈরি হয় আমি ডিটেলস পরের ভিডিওতে দেখাবো। আজ আমি তুলে ধরলাম আমার এই ছোট্ট বাগানের OWDC ব্যবহার করে আমার ফার্মিং। এই OSD কম্পোজার
গোড়ায় দিয়ে এই জল দেওয়া হচ্ছে। দেখুন, আজকে জল দেওয়ার সময়টা একটু লেট হয়ে গেল, সকাল 11টা বেজে গেছে। এই রোদের সময়ও শাকের, এই দেখুন এখন পালং শাক, শুধুমাত্র এই 50 টাকার একটা কম্পোস্ট দিয়ে লক্ষ লক্ষ টাকার ইউরিয়া, পটাশ, ফসফরাস তৈরি করা সম্ভব। এই দেখুন ওএসডি কম্পোজার ব্যবহার করে এই বরবটি দেখুন গোড়ায় দেওয়া হয়, সপ্তাহে একবার স্প্রে করা হয়, সপ্তাহে একবার। এটা আমার বিমের চাষ, কড়াইশুঁটি বলে, যে হনুমান কড়ি বলে আমাদের ভাষাতে, বরবটি বলে। দেখুন ওএসডি কম্পোজার OWDC ব্যবহার করে আমার এই ফার্মিং চলছে, খুব ভালো রেজাল্ট। এতে ফুল ও ফল খুব ভালো হয়। দেখুন একটা OWDC 50 টাকার একটা লিকুইড থেকে কয়েক লক্ষ টাকার ইউরিয়া, পটাশ, ফসফরাস তৈরি করা সম্ভব হয়। 2 কিলো গুড় দিয়ে সপ্তাহে একবার, সপ্তাহে তৈরি হয়ে যায় আমার নাইট্রোজেন, ফসফরাস, পটাশ। এক সপ্তাহে একবার 200 লিটার বানিয়ে নিলে 2 কিলো গুড় বা চিনি 100 টাকার মধ্যে আমার হয়ে যায়। আমি চিটে গুড় দিয়ে করি। এইভাবে কড়াইশুঁটি মানে বরবটি যেটা আমি ফার্মিং করছি, এবং শাকের ফার্মিংও আমার হচ্ছে খুব কম খরচে। আমি রাসায়নিক থেকে OWDC ব্যবহার করে আমি কিন্তু খুব লাভবান হই। আজকে আমি আমার ফার্মিং এগ্রিকালচারটা আমি আজকে এই ভিডিওতে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই দেখুন এটা পুদিনা শাক, একবার স্প্রে করা হয় সপ্তাহে, আর গোড়ায় একবার দেওয়া হয়, মাটিতে একবার দেওয়া হয়। এইভাবে ফার্মিং হয়। ওএসডি কম্পোজার ব্যবহার করে আমি এই পুদিনা শাক, খুব উপকারী শাক। দেখুন এই যে দেখছেন, এটা হচ্ছে হাইব্রিড ধনে। সারা বছর ধনে চাষ এর থেকে আমার হয়ে যায়, এবং খুব সুস্বাদু, খুব অল্প। এই যে এটা হচ্ছে হাইব্রিড ধনে, সারা বছর এটা প্রোডাকশান হয়, উৎপাদন করা সম্ভব হয়। এটা পুদিনা শাক OWDC। দেখুন এই OWDC দিয়ে এখনও আমি ফার্মিং করছি। আমি 2014 থেকে যে ফার্মিং করছি, 2016 কি 2017 থেকে এই ওএসডি কম্পোজার, দেখুন এই ওএসডি কম্পোজার যখন প্রথম বেরোয় 20 টাকা দাম ছিল, আমি কিন্তু ওই দিন থেকে ওএসডি কম্পোজার, তারপরে OWDC অরিজিনাল ওএসডি কম্পোজার, দেখুন এখনও আমি এই OWDC এখনও আমি ফ্রিজে স্টক রেখেছি। কারণ এই রাসায়নিক সার থেকে আমাদের এই OWDC অরিজিনাল ওএসডি কম্পোজার কৃষিকাজের জন্য খুব উপকার। এখনও আমাদের ভারতবর্ষে অনেকে
এই অর্গানিক সিস্টেমে যে এনপিকে সহ কৃষিকাজের যে উপকারী ব্যাকটেরিয়া, ওগুলো কিন্তু কৃষকদের অজানা থাকার জন্য এই OWDC থেকে ওএসডি কম্পোজার থেকে বঞ্চিত থাকছে। আমাদের প্রচারটা খুব ভালোভাবে করা দরকার। ভারত সরকারের কৃষকদের জন্য যে ভর্তুকি দিয়ে এই যে অর্গানিক ওএসডি কম্পোজারটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু প্রত্যেক কৃষকের কাছে পৌঁছে যাওয়া খুব প্রয়োজন। আমি দীর্ঘ 10 বছরের আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, কেবলমাত্র কীটনাশক ছাড়া। আর পুরো এই OWDC আর ওএসডি কম্পোজার ব্যবহার করে আমি কিন্তু আমার কৃষিকাজ করি। এই OWDCতে যে প্রকার ব্যাকটেরিয়া আছে, 8 থেকে 10 প্রকার যে ব্যাকটেরিয়া আছে, উপকারী ব্যাকটেরিয়া, এনপিকে সহ নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ব্যাসিলাস গ্রুপের কিছু ব্যাকটেরিয়া, ফসফরাস, সমস্ত প্রকার ব্যাকটেরিয়া থাকার জন্য এটা কৃষিকাজে খুব ব্যবহৃত হয়। আমি এটা ব্যবহার করে খুব লাভবান হয়েছি। কোনো রাসায়নিক আমার প্রয়োজন হয় না। এটা ব্যবহার করার জন্য যে পদ্ধতি আছে, 200 লিটার একটা ব্যারেল নিতে হবে। এই 200 লিটার ব্যারেলে 2 কিলো গুড় অথবা আমি চিনি